মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে টিভির দোকানে চা চায় গানের আড্ডায় অশ্লীল পরিবেশে না বসিয়ে আজকের এমন একটি সুন্দর বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে সৌভাগ্যবান মানুষ হিসেবে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজটা বাড়িয়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে আরেকবার বলুন, কে দিয়েছেন? এজন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমন ভাবে কালিমাতুশ শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সে সকল বীর সন্তানদেরকে যাদের অক্লান্ত ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকের সুন্দর সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। যারা আমাদের প্রিয় দেশের জন্য রক্ত দিলেন, জীবন দিলেন, মুসলমানের সন্তান হিসেবে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। যত বীর মুক্তিযোদ্ধাগণ বেঁচে আছেন আল্লাহ যেন সকলকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ যেন আমার প্রিয় দেশটিকে স্বদেশী বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। সম্মানিত বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 18 নম্বর সূরা, কোরআন পাকের অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল কাহফ। আমি আপনাদের সামনে সূরা থেকে 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যিনি সকল যোগ্যতার মালিক, সকল ইলমের মালিক। আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই, রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। অত্যন্ত কষ্ট করে আজকের এই সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যারা আজকের এই সুন্দর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, বিশেষ করে উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, এলাকাবাসী, যুব সমাজ দীর্ঘদিন মেহনত পরিশ্রম করে আজকের সুন্দর বাগান সাজিয়েছেন। সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকের এই মাহফিলে শরীক হয়ে মাহফিলকে ধন্য করলেন, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলের বরকতে অত্র নিমসার এলাকায় যত মুসলমান নরনারীর কবর আছে আল্লাহ যেন সকলের কবরের আযাবকে মাফ করে দেন, বলি আমিন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশির সাথে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। বাম পাশে অনেক জায়গা খালি দেখতে পাচ্ছি, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে বারবার ডিস্টার্ব করবো না, কষ্ট দিব না, একটু কষ্ট করে হারকত করতে হবে। যদি একটু সামনে আগে আসতে পারেন আমার ভাইয়েরা একটু উপকার হয়। পিছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শোনার সুযোগ পাচ্ছে, ওরা যদি বসতে পারে। এই নিয়তে আগান, আল্লাহ যেন জান্নাতে আপনাকে জায়গা করে দেয়, বলে আমিন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশির সাথে আরেকবার বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে, আমাদের জান মালকে তোমার জন্য, তোমার দ্বীনের জন্য কবুল করে নাও।
আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবো। নিরপেক্ষ মন নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে হবে। আমরা এখানে কোনো দল নিয়ে বসি নাই, কোনো ব্যক্তি নিয়ে বসি নাই। আমরা বসেছি আল্লাহর পবিত্র কোরআনকে সামনে নিয়ে, রাসূলের হাদিসকে সামনে নিয়ে। সুতরাং পবিত্র কোরআন এবং সুন্নাহর কথা যদি আমি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাকে নিরপেক্ষ মনেই মানতে হবে, শুনতে হবে। যদি কোরআন হাদিস মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা হয়, তাহলে আমি মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পরিচিতি লাভ করতে পারবো না। এই জন্য আমাকে নিরপেক্ষ মন নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে হবে, করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা থেকে হেদায়েত দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সকল মানুষ জীবনে সফলতা পেতে চায়। সফলতা পাওয়ার জন্য অনেক মানুষ তার জীবনকে বিসর্জন পর্যন্ত দিয়ে দেয়। সফলতা পাওয়ার জন্য সারাটা জীবন ভর অক্লান্ত পরিশ্রম করে, ব্যবসার জন্য পরিশ্রম করে, কিন্তু ব্যবসায় সফল হতে পারে না। চাকরির জন্য পরিশ্রম করে, পড়াশোনা করে, কিন্তু চাকরি পায় না, সফল হতে পারে না, ব্যর্থতা। যদি জিজ্ঞেস করে আপনি কি সফলতা পেতে চান, তাহলে বলবে হ্যাঁ, অবশ্যই পেতে চাই। এই জীবনের সফলতাটা চাকরি পাওয়ার মাধ্যমে নয়, ব্যবসায় সফল হওয়ার মাধ্যমে নয়, পরীক্ষায় গোল্ডেন A+ পাওয়ার মাধ্যমে নয়। এই জীবনের সফলতা, মুমিনের সফলতা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়ার মধ্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি পরিপূর্ণ সফল হতে চাও, তাহলে তোমরা জান্নাতের জন্য নেক আমল করো, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা চালাও, মেহনত চালাও। যারা জান্নাতের জন্য মেহনত চালায় জান্নাত পেয়ে যাবে, ওরা দুনিয়াতেও সফল হিসাবে পরিগণিত হবে এবং হাসরের ময়দানেও সফল মানুষ হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, পরিপূর্ণরূপে সে সফল, পরিপূর্ণরূপে সে সফল। তারপরে আল্লাহ কোরআনে সন্ধিয়ে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার জীবনটা কিছুই নয়। ও বন্ধু, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত এমন এক সফল জীবন, যেই জীবনের শুরু আছে, যেই জীবনের কোনো শেষ নাই। কিন্তু দুনিয়ার জীবনের শুরু আছে, আবার শেষও আছে বন্ধু। আখিরাতের জীবনের শুরু আছে, কোনদিন শেষ নাই। এই জন্য আল্লাহ বলেন, পরকালে যারা জান্নাত পাবে তারা মহাসফল, তারা মহাসফল। আমার বন্ধুগণ, পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য সন্তান চেষ্টা চালায়, জীবনে প্রত্যেকটা সার্টিফিকেটে গোল্ডেন A+ পেয়েছে, প্রতিটা সার্টিফিকেট তার ভালো, কিন্তু দেখা গেল চাকরি হয় না, জীবনটা ব্যর্থতায় ভোগে, হতাশায় ভোগে। আমার বন্ধু আবার চাকরি পেল, দেখা যায়
একটা সময় চাকরি থেকে রিটায়ার হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যেই বান্দাকে জান্নাত দিবে, আল্লাহ বলেছেন এটা চিরস্থায়ী সফলতা। এই জান্নাত কোনদিনের জন্য তোমার কাছ থেকে আমি আল্লাহ কেড়ে নিব না। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়াটা হলো বড় সফলতা। দুনিয়ায় টাকার মালিক হওয়া সফলতা নয়। ও বন্ধু, দুনিয়ার জমিনে বড় ব্যবসায়ী হওয়া সফলতা নয়। যদি টাকার মালিক হয়ে সফল হতো তাহলে পৃথিবীর সবচাইতে বড় সফল মানুষ হতো কারণ কারণকে আল্লাহ তো ধন সম্পদ দিয়েছে। তাফসীরের বর্ণনায় পাওয়া যায় কারণের ধন সম্পত্তির গোডাউনের চাবি সংগ্রহ করার জন্য 70টা উটের পিঠে চড়ায় দেওয়া হতো। সেই কারণে সফল হতে পারে নাই, ধন সম্পদ ওয়ালা ছিল। ও আমার বন্ধুগণ, ধন সম্পদ হলেই সফলতা আসে না। ও বন্ধু, তারপরে মানুষ দুনিয়ার জমিনে তার বংশ পরিক্রমার জন্য পাগল হয়। ভালো বংশ দেখা ভালো বংশাত্মীয়তা করতে চায়। ভালো বংশই কিন্তু জীবনের সফলতা নয়। কারণ যদি ভালো বংশই সফলতা হতো তাহলে পৃথিবীর সফল মানুষদের মধ্যে একজন থাকতো আবু লাহাব। কারণ আবু লাহাবের বংশ হলো কুরাইশ বংশ, বনু হাশিম। আব্দুল মুত্তালিবের সন্তান আবু লাহাব এই জীবনে সফল হতে পারে নাই, বিশ্ব নবীর অনুসরণ করে নাই। আবু লাহাব ধ্বংস হয়েছে আল্লাহর হাবিবের ইতাআত না করার কারণে, অনুসরণ না করার কারণে। আমার বন্ধু, যদি বংশই সফলতা হতো তাহলে আবু লাহাব হতো সফল মানুষ। কিন্তু পৃথিবীর জমিনে আবু লাহাবকে কেউ সফল বলে না, বরং ব্যর্থ মানুষদের অন্যতম একজন মানুষ হলো আবু লাহাব। ও আমার বন্ধু, দুনিয়ার জীবনে মানুষ ক্ষমতার জন্য পাগল হয়, মনে করে ক্ষমতাটাই আমার জন্য সফলতা। আল্লাহ বলেন না না, ক্ষমতা তোমার জন্য পরিপূর্ণ সফলতা নয়। কারণ যেই চেয়ারের মধ্যে তুমি বসে আজকে হুঙ্কার ধমকার ধমকি ছাড়ার চেষ্টা করো, আল্লাহ চাইলে তোমাকে ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো আল্লাহ তাআলা তোমার জন্য আবার অপমান লাঞ্ছনার ব্যবস্থাও করতে পারেন, ঠিক কিনা? এই চেয়ারের মালিক কেউ নয়, ক্ষমতার মালিক কেউ নয়, সব ক্ষমতার মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আমার বন্ধু, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাকায় দেখো ফেরাউনের দিকে, নমরুদের দিকে, হামানের দিকে, কারুনের দিকে। ফেরাউন কিন্তু ক্ষমতায় কম ছিল না। কত বড় ক্ষমতাওয়ালা হলে পরে নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলতে পারে। নিজেকে বলেছে আমি সব চাইতে বড় খোদা, সব চাইতে বড় খোদা। আল্লাহ তাআলা ওই ফেরাউনকে এমন ভাবে শায়েস্তা করলেন, ও বন্ধু, 3000 বছর পর্যন্ত ফেরাউনের লাশটা নীল দরিয়ার মধ্যে পড়া ছিল। 3000 বছর পর্যন্ত ফেরাউনের লাশটা কেউ ধরে নাই, ফেরাউনের লাশটাকে আল্লাহ নষ্ট করে দেয় নাই। কিন্তু একটা মাছ এসে ফেরাউনের নাকের আগায় কামড় দিয়া নাকটা খেয়ে ফেলেছে। জামাল আব্দিন নাসির যখন ক্ষমতায় আসলেন, আমার ভাইয়েরা, ফেরাউনের উত্তর সূরি কিছু মানুষ চিন্তা করলো, ফেরাউনের নাকটা মাছে খেয়ে ফেলেছে, জোড়া লাগায় দেই, জোড়া লাগালে বড় ভালো দেখা যাবে। পৃথিবীর সার্জিক্যাল যত বড় বড় ডাক্তার আছে সব ডাক্তারদেরকে এনে হাজির করলো, 6 ঘন্টা যাবত বড় অপারেশন করলো। আমার বন্ধু, যখন নাকের গোস্ত লাগা দেয় সাথে সাথে আবার নাকের গোস্ত খসে পড়ে যায়। আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝায় দিলেন, মানুষেরা রে, ক্ষমতা পায়া অহংকার করো না। কারণ ফেরাউন নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলে দাবি করেছে, কিন্তু মাছের হাত থেকে নিজের নাক বাঁচাইতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণের জন্য দুনিয়ার জীবনে ক্ষমতার অহংকার করতে নাই। আমার ভাইয়ের, আপনি যত বড় ক্ষমতাওয়ালা, তার চাইতে বড় ক্ষমতাওয়ালা আরো বসে আছে।
আপনি যত বড় ক্ষমতার হেডাম দেখান, আপনার চাইতে বড় হেডামওয়ালা ক্ষমতাবান আরো আছে, ঠিক না? এই দুনিয়ার যত বড় ক্ষমতাওয়ালা ছিল বান্দা, যারা আল্লাহর সাথে টক্করবাজি করেছে, কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই। ও আমার বন্ধু, জজ আমেরিকায় ক্ষমতায় গিয়া মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালালো। আল্লাহ তাআলা একটা সাংবাদিকের মাধ্যমে তাকে জুতা দিয়ে পুরস্কৃত করেছেন। জুতার পিঠা খাইয়াও কয়ে, দিস ইজ নাথিং, এটা আমার জন্য কিছুই নয়। কারণ ফেরাউনের বংশধর যারা, তারা জুতার পিঠা খাইয়াও বলবে এটা আমার জন্য কিছুই নয়, ঠিক না? আমার আল্লাহ দেখায় দিলেন ফেরাউনকে যে জুতা দিয়া বাইরালেন, নমরুদকে যে জুতা দিয়া পিটালেন, ওই ফেরাউন নমরুদের উত্তরসূরিরা তারাও জুতা পিটা খায়, তারপরেও তাদের লাজ লজ্জা হয় না, ঠিক না? ও আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে শুনেন। এই জন্য দুনিয়ার জীবনে মানুষ বংশের জন্য পাগল হয়, টাকার জন্য পাগল হয়, ক্ষমতার জন্য পাগল হয়। আল্লাহ বলেন, ও বান্দা, টাকা, ক্ষমতা, বংশ, সম্পদ, মর্যাদা কোনো কিছুই দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার জীবনকে সফল করতে পারবো না। তবে প্রকৃত জীবনের সফলতা তুমি পেয়ে যাইবা যদি মরার পরে জান্নাতটা পেয়ে যাও, তাহলে তুমি সফলতা পেয়ে যাবা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনে সবাই জান্নাত পেতে চায়। একজন হিন্দু ভাইকে আপনি প্রশ্ন করলে, যদি ভাই আপনি কি জান্নাত চান, বলে হ্যাঁ আমিও তো জান্নাত চাই। এই জন্য হিন্দু ভাইয়ের কবরের উপরে লেখা থাকে স্বর্গীয় নরেন্দ্র দাস, ঠিক কিনা? স্বর্গীয় নরেন্দ্র দাস এটা লেখা থাকে, তার মানে সে বুঝাইতে চায় আমিও বেহেশতে যেতে চাই। কিন্তু বেহেশতে তো মামার বাড়ির কলা নয়, মামার বাড়ির আবদার নয়, চাইলেই বেহেশত পাওয়া যাবে না। বেহেশত যদি পাইতে হয় আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মা কানা তাকিয়া। আল্লাহ বলেছেন এই জান্নাত আমি আল্লাহ দিব যাদের অন্তরে আমার ভয় আছে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে বেশিরভাগ মানুষ জান্নাত পেতে চায়, জান্নাত পেতে চায়। যদিও তারা জান্নাত পেতে চায়, জান্নাতের ফর্মুলা তাদের জানা নাই। আমার বন্ধুগণ, জান্নাত তারা কেমন করে পেতে চায়? যারা খ্রিস্টান তারাও মনে করে আমরা জান্নাতি, যারা বৌদ্ধ তারা মনে করে আমরা জান্নাতি, যারা ইহুদি তারাও মনে করে আমরা জান্নাতি, আমরা মুসলমান মনে করি ঈমান আনলে পরে জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন জান্নাত পাওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যেই ধর্মের লোক হও না কেন, তোমার মধ্যে তাকওয়া লাগবে, আমি আল্লাহর ভয় লাগবে। কারণ তাকওয়া ছাড়া কোনো বেয়াদব কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক না? তাকওয়াবান যারা তারা ভদ্র হয়, তাদেরকে গালি দিলেও তারা জবান বন্ধ রাখে। তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, তারা ভদ্র নয়, উশৃঙ্খল ভাষায় তারা গালিগালাজ করতে জানে না, ঠিক কি না? মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আমার ভাইয়েরা, হাদিসে পাকে পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়ার যত মানুষ বানালেন সবার নামে নামে আল্লাহ একটা একটা করে জান্নাত বরাদ্দ রাখলেন। কিন্তু সবাই তো জান্নাতে যাবে না, সবাই জান্নাত পাবেও না। কারণ বন্ধু, জান্নাত আল্লাহ যদিও সবার জন্য বানালে, এই দুনিয়ার সব মানুষ জান্নাতে যাবে না। কারণ পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা হলো প্রায় 700 কোটি। এই 700 কোটি মানুষের ভিতরে 200 কোটির মতো হলো মুসলমান, আর 500 কোটি মানুষের মধ্যে ওরা খ্রিস্টান, বেঈমান, ইহুদি, নাসারা, নাফরমান। আমার বন্ধুগণ, খ্রিস্টান, বেঈমান, হিন্দু, বৌদ্ধ যারা, আল্লাহর কোরআনের ভাষায় তাদের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছে। খ্রিস্টান জান্নাত পাবে না, ইহুদি জান্নাত পাবে না, মুশরিক জান্নাত পাবে না, বৌদ্ধ জান্নাত পাবে না, নাস্তিক জান্নাত পাবে না। এখন জান্নাতটা কারা পাবে? আমার আল্লাহ ঘোষণা দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাত আমি আল্লাহ
আল্লাহ কাদেরকে দিব, জান্নাত কাদের জন্য বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়া বললেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো যারা ঈমান আনয়ন করবে। ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ও বন্ধু, আপনি যত নেক আমল করেন, আপনার কোন নেক আমলের কোনো মূল্য হবে না যতক্ষণ আপনার ঈমান আনয়ন না করতে পারবেন। হাজার বার দান করবেন, দানের কোনো ফজিলত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান আনয়ন না করবেন। আমার বন্ধু, সবাই যদিও জান্নাতে যেতে চায়, কিন্তু দুঃখজনক কথা হলো সত্য, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়ে গিয়েছে। পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো বন্ধু, এই পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা হলো 700 কোটি। এই 700 কোটি মানুষের ভিতরে 250 কোটি থেকে 200 কোটি হলো মুসলমান, আর বাকি 500 কোটি হলো কাফের এবং বেঈমান। কাফের বেঈমান জান্নাতে যাবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন বাকি 200 কোটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই 200 কোটি মুসলমান কি জান্নাতে যাবে কি যাবে না? ও বন্ধু, এই 200 কোটি মুসলমানের মধ্যে হিসাব যদি মিলাইতে যায়, তাহলে দেখবেন এই 200 কোটি মুসলমানের মধ্যে বর্তমানে শত শত ডিভাইডের ভাগ হয়ে আছে। আল্লাহর হাবিব বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল জাতি 72 দলে বিভক্ত হলো। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। রাসূল বলেন ওয়াহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, সেটা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এখন মুসলমানদের মধ্যে একদল মুসলমান এমন পাওয়া যায় যারা আল্লাহকেও গালি দেয়, আবার মরার পরও তাদের জানাজার নামাজ পড়া হয়। আল্লাহর ব্যাপারে মন্তব্য করে আল্লাহ নাই, আবার তাদের মরার পরও জানাজার নামাজ পড়া হয়। ও বন্ধু, আল্লাহর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে কথা বলে বাংলার জমিনে, ওই সমস্ত নাস্তিকদের জানাজা যদি বাংলার জমিনে না পড়া হতো, নতুন করে নতুন নাস্তিকরা আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সাহস পেত না। আমার প্রিয় বন্ধুগণ, দুঃখ লাগে দেশের আলেম ওলামায়ে কেরাম, আমরা আদর্শবান নাগরিক, আদর্শবান সন্তান। আমরা কোন মানুষের গায়ে হাত তুলি না, কোন মানুষ গালি দিলেও তার প্রতিবাদ করার চেষ্টা করি না। ও বন্ধু, আপনার জন্মের পরে আপনার আজানের জন্য আলেম দরকার হলো, আপনার আকিকার জন্য আলেমের দরকার হলো, নাম রাখার জন্য আলেমের দরকার হলো, মরণের পরে জানাজার জন্য আলেমের দরকার হলো, আপনার মা বাবার বিয়ের জন্য আলেমের দরকার হলো, আপনার মৃত্যুর পরে জানাজার জন্য আলেমের দরকার হলো। এখন আপনি কোন গলায় কোন মুখে আলেমদের বিরুদ্ধে জবান দিয়ে কথা বলে? ওরে বন্ধু, আমরা টুপিওয়ালারা যদি হিংসাত্মক আচরণ শুরু করে দিতাম, বাংলার সমস্ত আলেম যদি ঐক্যবদ্ধ হয়ে যাইত, তাহলে তোমাদের মতো কুলাঙ্গারদের মরার পরে জানাজা ছাড়া, দাফন করা ছাড়া উপায় থাকতো না। আমার প্রিয় বন্ধুগণ, সাবধান, উলামায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না, খারাপ ধারণা রাখবেন না। আমার ভাইয়েরা, আলেম উলামায়ে কেরাম, আমরা আদর্শবান সন্তান, এদেশের আদর্শবান নাগরিক হিসেবে থাকতে চাই। পারলে উলামায়ে কেরামকে সহযোগিতা করবেন, না পারলে চুপ থাকবেন, ক্ষতি করার চিন্তা করবেন না। আমার ভাইয়ের দেশে অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, দাড়ি রাখে, কিন্তু বন্ধু তাদের ঈমান নাই, তারা বেঈমান। আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মসজিদের লোকে লোকারণ্য হবে, কিন্তু একজনেরও ইমাম থাকবে। এটি আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন একজনেরও ইমাম থাকবে না। আমার ভাইয়েরা, ওই সময়টা এখন দেখা যায় বাংলাদেশে এমন একটা দল আছে যাদের মসজিদ আছে, মিম্বার আছে, খানকা আছে, ঈদগাহ আছে,
যাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, কোরআন শরীফ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তাদের ঈমান নাই। ওরাই হলো বাংলাদেশের কাদিয়ানী সম্প্রদায়। ঠিক কিনা বলো? এই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, কিন্তু তারা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, যাকাত দেয়, হজ করে। আমার বন্ধু সব করলেও তাদের ঈমান নাই, কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে। এই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের দাবি হলো, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। আমরা বাংলার জমিনে আওয়াজটা জানাই দিতে চাই, আমার স্বাধীন বাংলার বুকে আমার নবীকে যারা শেষ নবী মানবে না, এই বাংলার জমিনে তারা মুসলমানের পরিচয় চলার কোনো অধিকার রাখে না। আমার বন্ধু, তাদের জন্য বাংলার জমিনে মুসলমানিত্ব ক্যান্সেল করা লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ঈমান নাই। এমন আরেকটা দল আছে, শিয়া সম্প্রদায়। শিয়াদের মধ্যে এক দল আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে। ও বন্ধু, যারা হযরত আলীকে নবী মানবে তারাও কোনোদিন আমার নবীর উম্মত হতে পারবে না। আমার বন্ধুগণ, আরেকদল মুসলমান আমার বাংলাদেশে আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার পীর বাবার দরবারে গিয়ে মান্নাত করে, আবার পীর বাবার কদমে সিজদাও করে। আর আস্তে কোন আছে না? দয়াল বাবার দরবারে গিয়া বন্ধু মান্নাত করে, গরু ছাগল সব বিলায় দিয়ে আসে, অথচ দয়াল বাবার খবর নাই। দয়াল বাবার কবরে কি অবস্থা আছে নিজেও জানে না। ও আমার বন্ধুগণ, আমি আমার চোখের মধ্যে নিজের চোখে দেখলাম বহু কবরের পাশে, মাজারের পাশে গিয়া মানুষ সিজদায় গিয়া লুটায়া পড়ে, অথচ আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো কদমে কখনো সিজদা দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা মুসলমান নবীর উম্মত আজকে বাতিলদের পক্ষে এতটা পাগল করা হয়ে গিয়েছি বন্ধু, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করার জন্য আমরা মুসলমানের সন্তান না বুঝে আজকে বেদিনের পক্ষে স্লোগান দিচ্ছি। ও আমার বন্ধু, আজকে হক কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে, মনে কষ্ট পাবে, কিন্তু আমার জবানের হক আছে। জবানের মালিক তো আমি নই, জবান আল্লাহ দিয়েছে, কণ্ঠের সুর আল্লাহ দিয়েছে, হাত আল্লাহ দিয়েছে, হাতের শক্তি আছে, আল্লাহ হাতের মধ্যে শক্তি দিয়েছে, কণ্ঠের মাঝে আল্লাহ শক্তি দিয়েছে। এই কণ্ঠ দ্বারা হক কথা বলেই জগবন্ধু বাংলার জমিনে আমার মুসলমান বন্ধুদেরকে বাঁচানোর জন্য মূর্তি পূজা নামের কোন মূর্তি পূজা আমরা সাপোর্ট করতে পারবো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা তো চাই তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য, জান্নাতের রাস্তায় উঠে দেওয়ার জন্য, ঠিক না? এদেশে আমার দেশের মাননীয় নেত্রী যদি চেষ্টা করে তাহলে ইতিহাসের পাতায় নাম লেখাইতে পারবেন। আমরা শুধুমাত্র একজনের মূর্তি বানাবার বিরোধী নয়, বরং যত মূর্তি আছে সবার মূর্তিগুলি ভেঙে চুরমার করে দাও, তাহলে ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে মুসলমানের হৃদয়ে নামটা থেকে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, সফলতা যদি পেতে চাও তাহলে সফলতা পাইবে তোমরা জান্নাতের মাধ্যমে। এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ জাহান্নামের দিকে দৌড়ায়, এই জন্য তারা জান্নাতের সফলতা পাবে না। ও বন্ধু, জাহান্নামের দিকে বেশিরভাগ মানুষ দৌড়ায়, এই জন্য আমরা কম সংখ্যক মানুষ জান্নাতি হয়ে যাব। আমরা জান্নাতে চলে যাব, আর বেশি বেশি জান্নাত আমরা পেয়ে যাব। আল্লাহ বলেছেন, জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব। এক নাম্বার শর্ত আল্লাহ দিয়েছেন ঈমান। এক নাম্বার শর্ত কি বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস।
আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আমার বন্ধু, আপনার আমল যদি কম থাকে তাহলে আপনি বেঈমান হবেন না, কিন্তু বন্ধু যদি ঈমানের মধ্যে ঘাটতি থাকে তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। আমার বক্তব্যের সারাংশ হলো এটাই বন্ধু, ইসলামের ভিতরে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা ইসলামে জায়েজ নাই। আমার বন্ধুগণ, কবর পূজা ইসলামে হারাম, এটা জায়েজ নাই। পীর পূজা ইসলামে হারাম, এটা জায়েজ নাই। যদি আপনি জায়েজ বলে ফতোয়া দেন, জায়েজের চেষ্টা চালান, তাহলে আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না, ঠিক কি না? সেই জন্য আমাদের ঈমানের পক্ষে থাকতে হবে বন্ধু। মুসলমানের ঈমান এটা দেখানোর বিষয় না, এটা কলবের ব্যাপার, এটা কলবের ব্যাপার। ওরে বন্ধু, আজকে আমাদের ঈমানকে হরণ করার জন্য বাতিল বেঈমানরা বহু রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই ঈমান হলো এমন একটা বিষয় যেটা কলবের সাথে জড়িত, আত্মার সাথে জড়িত। নির্যাতন নিপীড়ন করার পরও মানুষ ঈমানকে ভাগে না, ঈমান ছাড়ে না। ও আমার বন্ধু, এখন দেখা যায় আমরা দলের সাথে ঈমান ছেড়ে দেই। না না বন্ধু, দলকে ছাড়া লাগলেও ঈমান ছাড়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আত্মীয় স্বজন ছাড়া লাগলেও ঈমান ছাড়া যাবে না, ঠিক না? ঈমান রাখার দরকার আছে না নাই? ঈমান রেখে কবরে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। মুসলমানের ঈমান এমন এক আগুন, এমন এক বারুদ, যে আগুনের মধ্যে যদি কেউ হুঙ্কার ছাড়তে চায়, সে আগুনের স্পিড এত বেড়ে যায় যে আগুনের স্পিড থামাবার ক্ষমতা দুনিয়ার কারো থাকে না। যে আগুন নিয়ে খেলা করে ফেরাউন নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক কি না বলে? যে আগুন নিয়ে খেলা করে দুনিয়ার কেউ থাকতে পারে নাই। ঈমানের আগুন এমন একটা আগুন বন্ধু, আপনি ঈমানদারকে ঈমানের জন্য যদি ফাঁসিতেও ঝুলান, তারপর ঈমানদার হাসি মুখে ফাঁসির গাছে ঝুলে যায়। কেন ঝুলে? কারণ তারা মনে করে ঈমানের জন্য যদি আমাকে ফাঁসির মঞ্চ খেতে হয়, এটা ফাঁসির মঞ্চ নয়, এটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধু, ঈমান এমন একটা জিনিস, রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানরা যখন গিয়েছিলেন, রোম সম্রাট হিরাক্লিয়াস চিন্তা করলেন মুসলমানের ঈমানটা কেমন আমার দেখা দরকার। মুসলমান নবীর উম্মতের ঈমান দেখার জন্য হিরাক্লিয়াস গোয়েন্দা পাঠায় দিলেন, যাও তোমরা চেষ্টা চালাও, মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমান আমার কাছে ধরে নিয়ে আসো। হিরাক্লিয়াসের কথা অনুযায়ী একদল মুসলমানকে ধরে আনা হলো। 300 সদস্যের একদল মুসলমান ধরে আনা হলো বন্ধু। ওই 300 সদস্য মুসলমান যুবক সাহাবীদের লিডার হচ্ছেন আব্দুল্লাহ বিন হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিরাক্লিয়াসের সামনে চলে আসলেন, রোম সম্রাট প্রশ্ন করে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, জিহাদের ময়দানে তোমরা যখন জিহাদ করো, আমরা তোমাদের সঙ্গে পারি না কেন? বলে, আমাদের মধ্যে অদৃশ্য এক শক্তি আছে, যে শক্তির নাম হলো ঈমান। ঈমানের শক্তির কাছে দুনিয়ার সবকিছু পরাজিত হতে বাধ্য হয়ে যায়। সুতরাং আমাদের শক্তির সামনে তোমরা কোনোদিন পারবা না যতক্ষণ মুমিন মুসলমানের হৃদয়ে ঈমান থাকবে। হিরাক্লিয়াস ডাক দিয়া বলে, তোমার ঈমানটা কেমন আমি একটু পরীক্ষা করতে চাই। তোমরা তো দেশ দখল করার জন্য যুদ্ধ করো, আমি তোমাদেরকে দেশটা এমনিতেই দিয়া দিব, তোমরা যুদ্ধ করার দরকার নাই, আমার ধর্মটা গ্রহণ করো। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযায়ফা সামি তখন চিল্লা আওয়াজ দিয়ে বললেন, এ রোমের কুকুর, তুমি মুসলমান দেখেছ, মুসলমানের ঈমান দেখো নাই। তুমি যদি আমাদেরকে বেঈমান বানাইতে চাও, আমরা কোনোদিন বেঈমান হব না। আব্দুল্লাহ বিন হুযায়ফার এমন কঠিন জবাবে বাদশা বেজার হয়ে গেলেন। অসন্তুষ্ট হয়ে তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। প্রথম ভালো ভালো খাবার দিয়ে চেষ্টা করলেন তাদের গায়ে টানার জন্য। প্রস্তাব দিলেন, বাদশা, তোমরা এবার ঈমানটা ছেড়ে দাও, কালিমাটা ছেড়ে দাও, আমার দেশের সীমানার অর্ধেকটা তোমাদেরকে দিয়ে দিব।
হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা আগের মতো জবাব দিয়ে বললেন, না না না, তোমার যদি দরকার হয় তাহলে তুমি তোমার রাজ্য চালাও। মুসলমান কখনো ক্ষমতার লোভী নয়, মুসলমানের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ঠিক না? মুসলমান নবীর উম্মত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। দ্বীন কায়েম ছাড়া মুসলমানের আর কোনো কথা নাই। সুতরাং মুসলমান নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা তোমার ক্ষমতার জন্য লালায়িত নয়। আব্দুল্লাহ বিন হুযায়ফার জবাবে বাদশা ক্ষিপ্ত হয়ে এবার অর্ডার করলেন, তাদের জন্য খানা পিনা সব বন্ধ করে দাও, তাদের জন্য সমস্ত রসদ সরঞ্জাম বন্ধ করে দাও, খাওয়া দাওয়া বন্ধ করে কয়েকদিন পর্যন্ত তাদেরকে একটা ঘরের মধ্যে আটকে রাখা। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিলেন একা একা, এরে আব্দুল্লাহ, তুমি 25 বছরের যুবক, বিবাহ শাদী করার বয়স তোমার হয়েছে, দুনিয়ার জীবন পাওয়ার সময় এখনো হয়েছে। সুতরাং তোমার কাছে আমার চাহিদা হচ্ছে, তুমি যদি আমার ইমানটা গ্রহণ করো, ইসলামটা ছেড়ে দাও, তাহলে তোমার জন্য আমার সুন্দরী মেয়েও বিয়ে দিব এবং রাজ্যের অর্ধেকটার সেনাপ্রধান তোমাকে বানিয়ে দিব। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা পূর্বের মতো জবাব দিয়ে বলেন, বাদশা, আমাদেরকে সম্পদের ভয় দেখে লাভ নাই, সম্পদের লোভ দেখে লাভ নাই, ক্ষমতার লোভ দেখে লাভ নাই। আমরা মরার পরে জান্নাতের পাগল, আমরা জান্নাতটা পেতে চাই। আব্দুল্লাহ বিন হুযায়ফার এমন জবাবে বাদশা খুশি হতে পারলেন না। শেষ পর্যন্ত বাদশা সিদ্ধান্ত নিলেন, এই 300 জনকে গরম উত্তপ্ত তেলের মধ্যে ফালায়া আগুনের মধ্যে জ্বালায়া দিবেন। আমার বন্ধুগণ বড় বড় ডেক আনলেন, পাতিল আনলেন, ওই বড় বড় পাতিলের মধ্যে তেলের মস্কো ঢেলে দিলেন, তেল ঢেলে দিলেন, তেল ঢেলে দিয়া 300 জন সাহাবায়ে কেরামকে দাঁড় করায়া দিলেন। আল্লাহর হাবিবের 300 জন সাহাবী এক কাতারে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, তেল যখন উত্তপ্ত গরম হয়ে যায়, বাদশা আবার প্রস্তাব দিয়ে বললেন, তোমরা ঈমান ছেড়ে দাও, না আমি তোমাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেব। মুসলমানরা কেউ কথা বলে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ছেড়ে দাও, তারপর ঈমান ছাড়বো না। আমার ভাইয়েরা 2 জন সাহাবীকে টান দিয়ে এলেন, 2টা গরম পাতিলের মধ্যে ঢেলে দেয়। আল্লাহর নবীর 2 জন সাহাবী জিন্দা শহীদ হয়ে যায়। 2 জন সাহাবী শহীদ হয়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফার দিকে বাদশা তাকায় দেখে, আব্দুল্লাহ বিন হুযায়ফা কি করেন, সেনাপ্রধান কি করে, 300 জনের কমান্ডার আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের কোণায় বায়া বায়া পানির ফোঁটাগুলি পড়তেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাদশা ডাক দিয়া গায়, এরে আব্দুল্লাহ, ভয় পেয়ে গেল নাকি? তোমাকে আগুনের মধ্যে জ্বালাবো, সময় আছে এখনো, তুমি তওবা করো, ফিরে যাও, ঈমান থেকে দূরে সরে যাও, তাহলে তোমাকে আগুনে জ্বালাবো না। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা একটা চিৎকার দিয়ে বললেন, আরে বেঈমান, আমি তোমার ভয় কাঁদি না, তোমার আগুনের ভয় কাঁদি না, আমি কাঁদতেছি আমার 2 জন ভাই আমার আগে আমার মালিক আল্লাহর সাথে দেখা করতে চলে গেল, আমি এখনো আমার আল্লাহর সাথে দেখা করার সুযোগ পেলাম না, আমার মালিকের সাথে আমি দেখা করার সুযোগ পেলাম না। যদি তুমি ওই 2 জনকে আগে না দিয়া আমাকে আগুনের মধ্যে জ্বালায় দিতে, আমি বড় খুশি হয়ে যেতাম। ওরে বন্ধু, আব্দুল্লাহ বিন হুযায়ফার এই কথায় খুশি হয়ে বাদশা অবাক হয়ে গেল। যাদেরকে আগুনের মধ্যে জ্বালালো, যাদের ঈমান নেওয়া যায় না, আমার বন্ধুগণ, তাদেরকে কখনো পরাজিত করা যায় না। আজকে মুসলমানের সবচাইতে বড় হাতিয়ার হলো ঈমানের হাতিয়ার। ও যুবক ভাই, ঈমানের হাতিয়ার নিয়ে সামনে আগায় যাও। দুনিয়ার সকল বাতিল শক্তি মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান নবীর উম্মত ঈমানের শক্তিতে আজকে বলিয়ান হয়ে যাও, নাস্তিকদের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক না?
আজকে বাংলার জমিনে নাস্তিকরা বড় আওয়াজ দিয়ে কথা বলে, এদেশের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। আমি বলি যত নাস্তিকগুলি বাংলাদেশে আছে, এদেশের তাওহীদি জনতা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম সহ যত দল বাংলাদেশে আছে, মুসলমান টুপিওয়ালারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদেরকে হটাবার জন্য বিশেষ কামানের দরকার হবে না। ওদেরকে হটাবার জন্য যদি থুতু নিক্ষেপ করে দেওয়া হয়, হাজার লক্ষ মুসলমানের থুতুর শ্বাসে ওই সকল গুলি কয়েক শাহবাগী নাস্তিকরা ছুটে পালিয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু আমাদের ইমানের বড় অভাব। ইমান আজকে দুর্বল হয়ে গেছে, যার জন্য বাতিল বেঈমানরা আমাদের উপর নড়ে চড়ে বসার সুযোগ পেয়েছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি আমাদেরকে যতই ভয় দেখাও, তোমার কোনো ভয় কাজ হবে না। আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, মালিকের সাথে সাক্ষাৎ করতে আমরা প্রস্তুত আছি। বাদশা বলে, আব্দুল্লাহ রে, তোমাকে তো আমি পাইলাম না, কোনোভাবেই তোমাকে আমার সামনে পেশ করতে পারলাম না, আমার প্রস্তাবে তোমাকে রাজি আর খুশি করতে পারলাম না। সুতরাং সর্বশেষ তোমার উপর একটা দায়িত্ব দিলাম, তুমি আমার কপাল বরাবর একটা চুমু দিয়ে দাও, তাহলে 298 জন সহ তোমাকে সহ বেকসুর খালাস দিয়ে দিব। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বুদ্ধিমানের পরিচয় দিয়া নিজের হাতটা বাদশার কপালে রাইখা চুমু দিয়ে দিলেন, আর বাদশা 300 জন সহ সবাইকে ছেড়ে দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় শোনার পরে বললেন, মদিনাবাসী উচিত হলো সবাই যেন আব্দুল্লাহ বিন হুযায়ফার কপাল বরাবর চুমু খায়। কারণ বন্ধু, ঈমান তো এমন এক জিনিস যেটা দেখানো যায় না। আমার ভাইয়ের আমল যদি কম হয়, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ঈমানের ক্ষেত্রে কম করা যাবে না। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম মনে করতেই হবে। আমার মাহফিলের দাওয়াত বন্ধ হয়ে যাবে। এই জন্য যদি আমি আজকে হালালকে হালাল না বলি, হারামকে হারাম না বলি, সুদকে হারাম না বলি, ঘুষকে হারাম না বলি, জিনাকে হারাম না বলি, তাহলে আমার মত নিমকদার কোন বান্দা এই জমিনে আরেকজন হতেই পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হালালকে হালাল মনে করতে হবে, মানি আর না মানি, কিন্তু হারামকে হারাম মনে করতে হবে, ঠিক কিনা? হালালকে হালাল মনে করতে হবে, হালালকে হারাম মনে করা যাবে না, হারামকে হালাল মনে করা যাবে না। ও আমার বন্ধুরা, যারা আজকে বুঝো না, তোমাদেরকে বুঝাবার জন্য বলছি। আল্লাহর দরবারে নাজাত পাওয়ার জন্য জান্নাতের দিকে আগাও, জান্নাতের দিকে আগাও। কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ পবিত্র কোরআনের বর্ণনায় বলেছে, ইন্না আযাবাহা কানা গুরমা, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আমার বন্ধু, জাহান্নামকে আল্লাহ এমন ভাবে তৈরি করবেন, ঈমানদার বান্দারা জান্নাত পেয়ে যাবেন, আর জাহান্নামীরা যারা জাহান্নাম পাবে। ও বন্ধু, দুনিয়ার এই আগুন আমরা দেখতে পাই, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, দুনিয়ার সমস্ত আগুন যদি এক পাল্লায় করা হয়, এক জায়গায় করা হয়, তাহলে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন হবে। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছে, জাহান্নামের ভিতরে 70 ভাগ আগুনকে আল্লাহ এক জায়গায় করে জাহান্নামকে আল্লাহ প্রস্তুত করার জন্য বলবে, ও আমার মালিক ফেরেশতা, জাহান্নামকে প্রস্তুত করো। জাহান্নামকে প্রস্তুত করার জন্য যখন আল্লাহ বলবেন জাহান্নামকে প্রস্তুত করা হবে, বন্ধু এমন ভাবে প্রস্তুত করা হবে, সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, রাসূল হাদিসে বলেছেন, উকিদালান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন লাল লাল বর্ণ হয়ে যাবে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন আবিয়াত সাদা বর্ণ হয়ে যাবে। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন কালো বর্ণ হয়ে যাবে। এই প্রচন্ড ভয়াবহ জাহান্নামের আগুনের ভিতরে যখন জাহান্নামীকে টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হবে, আমার যুবক বন্ধুগণ, এই দুনিয়ার আগুনে সহ্য করা যায় না।
ও যুবক, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই করোনা মহামারীর ভিতরে মানুষ যখন মারা গেল, ওলামায়ে কেরাম আমরা দেখেছি, ভাই চলে গেল, বাবা চলে গেল, আমার বন্ধু ছেলেগুলি পালায় গেল, মেয়েগুলি পালায় গেল। ও যুবক ভাই, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনে সামান্য রোগের ভয়ে সন্তানগুলি পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল, আপনজনরা পালিয়ে গেল। ও বন্ধু, জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে যেদিন বান্দা পড়ে যাবে, সেদিন আপনজনেরা তার জন্য সাহায্যকারী হবে না। জাহান্নামের আগুনের মধ্যে পড়ার পরে তার চামড়াগুলি খসে পড়বে। জাহান্নামের ভয়াবহ আযাবের কারণে তার গলার মধ্যে পানির পিপাসা লেগে যাবে। তখন আওয়াজ দিয়ে বলবেন, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন জাহান্নামী কেমন উত্তপ্ত গরম পানি পান করতে দেওয়া হবে। হাদিসে পাকে পাওয়া যায়, উত্তপ্ত গরম পানি পান করার কারণে ওই জাহান্নামীর গলার মধ্যে পানি আটকে থাকবে, ভিতরেও যাবে না, বেরও হবে না। জাহান্নামী তখন চিল্লে আওয়াজ দিয়ে বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আল্লাহ আওয়াজ করে বলবেন, যুকু আযাবাল হারিক, যুকু আযাবাল হারিক। ওরে বেঈমান, দুনিয়া আমার কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, জাহান্নাম, আজকে জাহান্নামের আযাবের মধ্যে পড়লা, জাহান্নামের আযাব তোমরা ভোগ করো। আমার বন্ধু, জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করবে, আর জান্নাতীরা জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, জাহান্নামী আর জান্নাতীদের মধ্যে ঈমানদার মুসলমান যারা আছে তারা জান্নাত পাবে। একটা সময় মুমিনরা জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, কবিরা গুনাহ করে মুমিন যদি মারা যায়, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না, একটা সময় আল্লাহ তাকে জান্নাত দিবে। আমার বন্ধুগণ, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো আরাফ। ওই আরাফ নামক জায়গার ভিতরে একদল মানুষ থাকবে, যাদের নেক আমল আর বদ আমল সমান হয়ে গেছে। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, আরাফের ভিতরে থাকবে। আল্লাহ এক একটা উসিলা ধরে ধরে তাদেরকে জাহান্নাম থেকে পার করে জান্নাতে পাঠিয়ে দিবে। আমার ভাইয়েরা, ঈমান যদি নিয়ে কবরে যাওয়া যায়, জান্নাত পাওয়া যাবে। সহিহ বুখারী বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর এক বান্দা সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, ওই আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে পড়ে যাওয়ার কারণে তার সমস্ত শরীর পড়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি চাই মাওলা তোমার জান্নাতে একটু জায়গা করার জন্য। আল্লাহ আওয়াজ করে বলবে, বান্দা, তুমি যদি আমার জান্নাতে জায়গা চাও, ডাইরেক্ট জান্নাতে জায়গা পাবা না। আগে আরাফের মধ্যে কিছুক্ষণ অবস্থান নাও, স্টেশনে অবস্থান নাও। বান্দা বলবে, আল্লাহ, তুমি আমাকে আরাফের মধ্যে জায়গা দিয়ে দাও। বান্দা আরাফের মধ্যে বসে থেকে আবার আল্লাহকে ডাক দিবে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহ বলবে, বান্দার তুই আবার আমারে কেন ডাকলি, কেন ডাকলি বল। তখন আল্লাহ আওয়াজ দিয়া বলবেন, বান্দারে, আমারে কেন ডাকোস, কেন ডাকোস বল। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, আরাফের মধ্যে থেকে জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের পাশে একটা জায়গা করে দাও। আল্লাহ বলবেন, যা, তুমি আমার জান্নাতের পাশে একটা জায়গায় বসে যাও। আল্লাহর বান্দা জান্নাতের পাশে একটা জায়গায় বসে যাবে। সেখানে বসে আল্লাহর বান্দা জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে, জান্নাতের হুরপুরিদেরকে দেখতে থাকবে। আবার আল্লাহকে ডাক দিয়া বলবি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহকে আবার যখন ডাক দিবে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, কেন তুই আমারে ডাকো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের পাশে আমাকে বসায় গেলা, জান্নাতের নাজ নেয়ামত আমি দেখতেছি, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার জন্য একটু জায়গা করে দাও। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে,
বান্দারে আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রাখলাম। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ জান্নাতে এত মানুষ চলে গেছে, এখন কি আর জান্নাতে জায়গা আছে নাকি? আল্লাহ তাআলা ডাক দিবেন আর বলবেন, বান্দারে আমার জান্নাতে জায়গার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বান্দার জন্য যে জান্নাতটা বরাদ্দ রেখেছে, আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে একটা দৌড় দিবে। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, ওই জান্নাতের ভিতরে ঢুকে আল্লাহর বান্দা যেই দৌড়টা দিবে, ওই জান্নাতটা এত বড় হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যদি জান্নাত চাইতে হয়, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে না আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বন্ধুগণ, তোমাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আল্লাহর হাবিব হাদিসে পাকে বর্ণনা করেছে, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতুল ফিরদাউস সব জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। আমার বন্ধু, জান্নাতুল ফিরদাউস যদি আমরা চাই, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই, তাহলে ঈমানকে পরিপূর্ণ করা লাগবে বন্ধু। ওই ঈমানকে কেমন করে পরিপূর্ণ করব? আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে হিংসা করবে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশমনি। ও আমার বন্ধুগণ, ঈমানের পরিপূর্ণ পরিচয় দিতে গেলে আমার দলকে আমি ভালোবাসবো যতক্ষণ দল আমার ইসলামের পক্ষে কথা বলবে, আমার নেতাকে আমি ভালোবাসবো যতক্ষণ আমার নেতা কোরআনের পক্ষে কথা বলবে, আমার দলকে আমি ভালোবাসবো যতক্ষণ কোরআনের পক্ষে আমার দল কথা বলবে। যেই দলের নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেই দলের দল আমার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, যেই দলের নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, আমি মুমিন হয়ে তার সাপোর্ট করতে পারি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমানের পরিচয় হলো ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনীয় হবে আল্লাহর জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? বদরের যুদ্ধ ছিল এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে সন্তান বাবার বিরুদ্ধে জিহাদ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এমন কঠিন পরীক্ষার মধ্যে ছেড়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। ওই বদরের যুদ্ধের ময়দানে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাওয়া যায়। তিনি তার বাবাকে দেখলেন জিহাদের ময়দানে এসেছে। জিহাদের ময়দানে দেখে তিনি আগে তলোয়ার চালাইতে চান না, কারণ জন্মদাতা বাবা তো যদিও কাফের, কেমনে তলোয়ারি চালায়, কেমনে তলোয়ার চালায়। কিন্তু আবু উবাইদার বাবা আবু উবাইদাকে দেখে তলোয়ারটা উঁচা করে ধরেছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চুপ থাকতে পারে নাই, তিনিও তলোয়ার উঁচু করেছে। আল্লাহু আকবার! আমার ভাইরা, বাবার সাথে ছেলের যুদ্ধ শুরু হয়ে গেছে। বাবা কাফেরের পক্ষে, ছেলে ইসলামের পক্ষে, নবীর পক্ষে। আমার ভাইরা, দুইজনের মধ্যে যখন কথাবার্তা শুরু হয়ে যায়, বাবা আঘাত করে ছেলে ফিরে দেয়, ছেলে আঘাত করে বাবা ফিরে দেয়। এক পর্যায়ে হযরত আবু উবাইদা এমন শক্তি দিয়ে আঘাত করেছে, বাবার কল্লা কেটে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ও আমার বন্ধু, ইসলাম তো আমাদেরকে এটাই শিখায়, ইসলামের বিরুদ্ধে যে যাবে, যার তলোয়ার উঠবে, ওই তলোয়ারকে ভেঙে খান খান করে দিতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে যেই হাত উঠবে, ওই হাত ভেঙে খান খান করে দিতে হবে। আমাদের ইতিহাস আছে, মুসলমান বদরে মুসলমান রক্ত দিয়েছে, উহুদে মুসলমান রক্ত দিয়েছে, খন্দকে মুসলমান রক্ত দিয়েছে, তায়েফে বিশ্বনবী রক্ত দিয়েছে। আবার যদি প্রয়োজন হয় ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিব, তারপর নাস্তিকদের নেতাদের কোন কথা ষড়যন্ত্র বরদাস্ত করব না, করব না, করব না। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তলোয়ার দিয়ে আঘাত করলেন নিজের বাবাকে। কেন আঘাত করলেন? বাবা ইসলামের বিরুদ্ধে চলে গেছে, ঠিক না?
ইসলাম আমাদেরকে এটা বলে নাই বাবার হত্যা করো, কিন্তু বাবা যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন বাবার বিরুদ্ধেও ছেলে অবস্থান নিতে হবে। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার জীবনী ইতিহাস টেনে বললেন, বদরের যুদ্ধে তার বাবা নাকি তাকে দেখেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে একদিন হযরত আবু কুহাফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, বদরের যুদ্ধে আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু তুমি আমার সন্তান, তোমার আমি কেমনে হত্যা করি এজন্য তরবার উঠাইলাম না। হযরত আবু বকর আওয়াজ করে বলেন, বাবা, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলি বাবা, আপনি আমাকে দেখেছেন, আমাকে হত্যা করেন নাই, কিন্তু যদি আমি আপনাকে দেখতাম তাহলে আমি হত্যা করে ফেলতাম। আমার ভাইরা, ইসলাম তো এমন এক জিনিস, কোরআন তো এমন এক বিধান, কারো স্বার্থে কোরআন কথা বলবে না, ঠিক না? কোরআন কথা বলবে কোরআনের আইনে, কোরআন কথা বলবে আল্লাহর বিধান অনুযায়ী। ও আমার বন্ধুগণ, আল্লাহর বিধানকে যারা কটাক্ষ করে কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু বন্ধু, তুমি যদি অমুসলিম হও, কোরআনের পক্ষে কাজ করো, তোমাকে বুকে জড়ায় নিব। ইসলামের পক্ষে কাজ করে যুবক, তোমাকে বুকে জড়ায় নিব। আর যদি তুমি তোমার দলকে মনে করে বড় মনে করে, ইসলামের বিধানকে তুমি ছোট মনে করো, তাহলে বন্ধু তোমার সাথে আমার দুশমনি হবে, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, তাবুকের যুদ্ধের ময়দানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব আল্লাহর জন্য দান করে। ফকিরের বেশে মনের আনন্দে নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছেন হযরত আবু বকর। এমন সময় এক ইহুদির বাচ্চা ডাক দিয়া বলেন, ওই তো দেখো মুসলমান আবু বকর যায়। আবু বকর একজন ফকির, আবু বকরের বাপ দাদাও ছিল ফকির, অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। এখন তাকে ফকির বলে গালি দেয়, ফকিরের বাচ্চা বলে গালি দেয়। হযরত আবু বকর নরম মেজাজের মানুষ, কোনো কথা বলেন না, চুপচাপ তিনি হেঁটে সামনের দিকে যায়। আবার বন্ধুগণ তখন আওয়াজ করে বলে, ওই তো দেখো আবু বকর যায়। আবু বকর একটা ফকির, আবু বকর যে আল্লাহর গোলামি করে আল্লাহ একজন ফকির, আবু বকর যেই নবীর অনুসরণ করেন নবীও একজন ফকির। আমার বন্ধুগণ, মুসলমানের ঈমানে আঘাত করলে আর বরদাস্ত করা যায় না, আল্লাহর বিধানে আঘাত করলে আর বরদাস্ত করা যায় না। আল্লাহর বিধানের উপর যারা বিদ্যাঙ্গুলি দেখায়, তাওহীদি জনতা তাদের বাদ ভেঙে খান করে দিতে হবে, ঠিক কিনা? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আমাদের মধ্যে কোনো দল নাই, আমরা সবাই এক দল, আমরা হলাম মুসলমান, ঠিক না? আমাদের বিধান হলো পবিত্র কোরআন, আমাদের বিধান হলো আল্লাহর নবীর হাদিস, আমাদের বিধান হলো আল্লাহর পবিত্র কোরআন। ও বন্ধু, ইসলামের বিরুদ্ধে যারাই যাবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে। এখন রাসূলের বিরুদ্ধে কথা বলছে, রাসূল ফকির, আল্লাহ ফকির। হযরত আবু বকর নরম মেজাজের মানুষ, মেজাজটা গরম হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের মানুষ, কিন্তু মেজাজ যখন গরম হয়ে গেল, নিজের হাতটা উঠায়া কানপট্টি বরাবর ইহুদিকে এক থাপ্পড় দিয়েছে। ইহুদি ঘুরে গর্তের নিচে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, মুসলমানের পাওয়ারে, মুসলমানের থাপ্পড়ে অ্যাকশন আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যখন নাকি কিপ্তি মুসা নবীর সাথে বেয়াদবি করলো, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছে, সাথে সাথে কিপ্তি পড়ে মারা গেছে। মুসলমানের অ্যাকশন হলো ডাইরেক্ট অ্যাকশন, ঠিক না? হযরত আবু বকর যখন থাপ্পড় দিয়েছে, বেঈমান ঘুরে পড়ে গেছে। হযরত আবু বকর বলে, যাইস না, তুই দাঁড়া। ইহুদি যায় না, ইহুদি চোর দিছে বাড়ির দিকে। চিন্তা করলেন, এক থাপ্পড় খাইছি, উপায় নাই, আরেকটা যদি দেয় তাহলে কানের পর্দা আরেকটাও ফেটে যাবে, জীবনও কথা শুনবো না, জনমের মতো বধির হয়ে যাব।
এই জন্য ইহুদি আবার দৌড় মারলেন নিজের বাড়ির কাছে। কানের পর্দা ফাইটা, কান থেকে রক্ত বের হচ্ছে। ইহুদি থাপ্পড়ের অ্যাকশন এত বেশি, কান ফেটে কান থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। ইহুদি এবার ঘুরে বিশ্বনবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটায় ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি তুমি ভালো করে বলো, কানের পর্দা ফাটাইলো কে? ফাটাইলো বলো। ইহুদি কয়, হুজুর আমার কানের পর্দা আবু বকর থাপ্পড় মেরে ফাটিয়ে দিয়েছে। রাসূল আবার জিজ্ঞেস করলেন, কে ফাটিয়েছে বলো? কয়, হুজুর আমার কানের পর্দা আবু বকরই থাপ্পড় দিয়ে ফাটিয়েছে। আল্লাহর নবী বলেন, থাপ্পড়টা যদি ওমরে দিত তাহলে বিশ্বাস হতো, কিন্তু আবু বকর দিছে এটা আমার বিশ্বাস হয় নাই। হযরত আবু বকরের নাম বারবার উচ্চারণ করে ইহুদি পয়গম্বর আরবি বলেন, থাপ্পড় কে দিয়েছে বলো? কয়, হুজুর আমাকে আবু বকরই থাপ্পড় দিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার আবু বকর কোথায়? আবু বকরকে ডেকে আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আগমন করলেন। ইহুদিকে বসা দেখে হযরত আবু বকর বলে, হুজুর গো, যদি পারমিশন দেন ওকে আরেকটা থাপ্পড় আমি দিতে চাই। আল্লাহু আকবার জোরে কা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আগের থাপ্পড়টা তুমি দিয়েছো, বিশ্বাস করতে পারি নাই, কিন্তু এখনকার আচরণে বুঝলাম আগের থাপ্পড়টা আপনি দিয়েছেন। ও আবু বকর, আপনি এত নরম মেজাজের মানুষ, এত গরম হলেন কেন? বলে হুজুর আপনি জানেন না, আমি তাবুকের যুদ্ধের জন্য সব বিসর্জন দিয়া মনের আনন্দে বাড়ি যাইতেছিলাম। ইহুদি আমাকে দেখে প্রথমে পাগল বলেছে, আমাকে দেখে ফকির বলেছে, আমার বাপ দাদাকে ফকির বলেছে। আমি কোনো জবাব দেই নাই, কথা বলি না। ও আল্লাহর প্রিয় নবী, কিন্তু একটু পরে ইহুদি আমার মেজাজটাকে গরম করে দিয়া ইহুদি বলেছে, আমার আল্লাহ নাকি ফকির, আমার নবীও নাকি ফকির। ও গো আল্লাহর প্রিয় নবী, এটা আমার বরদাস্ত হয় না, সহ্য হয় না। সেই জন্য আমি ইহুদিকে থাপ্পড় দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, তুমি কি আল্লাহকে গালি দিয়েছো? আমি রাসূলকে গালি দিয়েছো? ইহুদি কসম করে বলে, হুজুর আল্লাহর কসম 100 বার করে বলবো, আমি আপনাকে কিচ্ছু বলি নাই, আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করি নাই। আমার বন্ধুগণ, ইহুদিদের জাতীয় অভ্যাস হলো মিথ্যা কথা বলা। ইহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদিরা। ওই ইহুদিদের জন্য বিশ্বনবী বদদুয়া দিয়ে গেছে। আজকে পৃথিবীর জমিনে যদি ইহুদিরা না থাকতো, তাহলে পৃথিবীর জমিন আরো ভালো চলতো, শান্তিময় হতো, ঠিক না? কিন্তু ইহুদিদের কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে অশান্তি বিরাজমান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তুমি কসম করে বললা আবু বকর, হযরত আবু বকরকে তুমি কিছু বলো নাই, আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করো নাই, তাহলে আবু বকর থাপ্পড় দিল কেন? কয়, হুজুর এমনি দিয়েছে। রহমতের নবী আওয়াজ করে বললেন, আবু বকর, দুনিয়ার বিচার কায়েম করার জন্য দুনিয়ার সাক্ষীর প্রয়োজন হয়। তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? যেহেতু ইহুদি কসম করে ফেলেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কোনো সাক্ষী দুনিয়ার নাই, আমার সাক্ষী একজন, তিনি কে? আর যারা আওয়াজ করে বলেন, তিনি কে? আমার সাক্ষী একজন, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইহুদি রে, স্বজন প্রীতির বিচার আমার কাছে নাই, তুমি আবু বকরকে একটা থাপ্পড় দিয়া দাও। আমার বন্ধুগণ, ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, স্বজন প্রীতির বিচার ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। নাই পরিপূর্ণ ইসলামের মধ্যে শাসন করা, এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার আপনজন যদি অপরাধ করে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেমন নাকি আমাকে ইসলাম শিখিয়ে
শিখিয়ে দিয়েছে। অন্য বাড়ির লোক অপরাধ করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। ইসলামের মধ্যে স্বজনপ্রীতির বিচার নাই। ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব অর্ডার করে দিলেন, যাও ইহুদি তুমি আবু বকরকে একটা থাপ্পড় দিয়ে দাও। ইহুদি চিন্তা করলেন হযরত আবু বকরকে আমি থাপ্পড় দিব, সুতরাং মনের ঝালটা মিটিয়ে দিব। নিজের হাতের জামাটা বটার চেষ্টা করলেন। এমন মুহূর্তে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীজির কাছে আমার কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে যাও। আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, মানুষের মধ্যে কারো সাক্ষীর দরকার নাই, দিনের মধ্যে কারো সাক্ষীর দরকার নাই। আমার আল্লাহ, আমি আল্লাহ আবু বকরের জন্য সাক্ষী দাতা হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমি আল্লাহ শুনেছি ইহুদি আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম সবচাইতে ধনী, তোরা হলি ফকির। ঠিক না? তাহলে বন্ধুগণ, আমার ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে, আমার মহব্বত হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, আমার মহব্বত হবে আল্লাহর জন্য, আমার দুশমনি হবে আল্লাহর জন্য, আমার দেওয়া হবে আল্লাহর জন্য, আমার না দেওয়া হবে আল্লাহর জন্য। ও আমার যুবক বন্ধুগণ, দিলটা নরম করে দেন, একটু চিন্তা করে দেখেন। আজকে করোনা মহামারী দুনিয়া থেকে এখনো যায় না। এই করোনা মহামারীর ভিতরে যার মরণ হয়ে গেছে, আমার বন্ধু তার জানাজা হয়েছে, তবে বেশি সংখ্যক মানুষ নিয়ে তার জানাজা হতে পারে না। আমার আল্লাহ বড় দয়া করেছেন, ইহসান করেছেন। আমার আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বাঁচায় রেখেছে। আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাদেরকে নিতে পারেন। আমার আল্লাহ যদি চায় একদিনের ভিতরে গোটা দুনিয়াটা খালি করে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে তোদেরকে বড় আদর করে বানাই না, এই জন্য তোদের উপর আমি আল্লাহ বড় ইহসান করি, মেহেরবানি করি। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় দয়াবান। ও আমার যুবক ভাইয়েরা, সে আল্লাহর বিরোধিতা করবেন না। বহু যুবক ভাইয়ের লাশ পড়ে থাকে রাস্তার পারে, কেউ ধরার মতো লোকও থাকে না। ওদিনকে আমি ফ্লাইওভারে করে ঢাকা যাত্রাবাড়ি থেকে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যাইতেছিলাম, দেখলাম ওই ফ্লাইওভারের উপরে কয়েকজন মানুষ বেষ্টন করে আছে একটা লাশ। ঢাকায় দেখলাম বন্ধু লাশের মাথার মগজগুলি আমার ভাইয়ের আল্লাহ পাইতেছে। যুবকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, গোটা রাস্তাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই যুবকটা পড়ে আছে, এখনো হয়তো তার মা খবর জানতে পারে না, তার সন্তানদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখনো হয়তো তার বাবা জানে না তার সন্তান বিদায় হয়ে গেছে। ও আমার যুবক, অহংকার করে কি লাভ? যৌবনের কারণে করে আমার বন্ধু অহংকার করে ক্ষমতার দাপট দেখা কি লাভ? যে আল্লাহ সব ক্ষমতার মালিক, ওই আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে যাও। আমার যুবক বন্ধুগণ, জীবনে এমন বহু জানাজার নামাজ পড়লাম, ওই জানাজার নামাজে চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। একটা জানাজার নামাজের দৃশ্য এমন ছিল, ছোট বাচ্চাটা বাবার কাফনের কাছে আইসা, লাশের কাছে আইসা চিল্লানি দিয়ে আওয়াজ দিয়ে বলে, ও আমার আপনজনেরা, আমার বাবা কথা বলে না কেন? আমার বাবার মুখটা খুলে দাও, আমার বাবার বড় কষ্ট হয়। কিন্তু বন্ধু, বাবা তো আর কোনোদিন কথা বলবে না, বাবা তো আর কোনোদিন জায়গায় উঠবে না, বাবা আর কোনোদিন সন্তান কোলে নিবে না। ও আমার বন্ধু, বহু কবরের পাশে সন্তান দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। দেখা যায় অন্যান্য মানুষগুলি অবাক নয়নে তাকায় থাকে, বহু কবরের পাশে আপনজন দাঁড়ায় কাঁদে, সন্তান দাঁড়ায় কাঁদে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি মনে করে আমার বাবা হয়তো কবরের দেশে গেছে, আবার হয়তো ফিরে আসবে। এই জন্য কবরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা চিন্তা করে বাবাকে বাবা বাবা বলে ডাকে। কিন্তু বন্ধু, একটা সময় তেমন চলে আসবে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমার আপনার লাশ রাস্তার পাড়ে পড়ে থাকবে, মসজিদের খাটি
খাটিয়ায় পড়ে থাকবে, ওই অন্ধকার কবরে একা একাই আমাকে আপনাকে যেতে হবে। তাহলে বন্ধু দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো কোনদিন আমার দলকে বড় মনে করব না, ইসলামকে বড় মনে করব। যদি আল্লাহর জান্নাত পাইতে হয় তাহলে ঈমানকে বড় মনে করব। যদি আল্লাহর বেহেশত পেতে হয়, নবীর সুপারিশ পেতে হয়, তাহলে বন্ধু ইসলামটাকেই বড় মনে করে চলার চেষ্টা করতে হবে। দুনিয়ার কোনো লেলিনার কালমার্সের বিধানে নয়, আমার আল্লাহর বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করার চেষ্টা করতে হবে। এই সম্পর্কটা বন্ধু কোরআনের সাথে লাগায় দে, এই সম্পর্কটা উলামায়ে কেরামদের সাথে লাগায় দে। আজকে আলেমদেরকে যারা দুশমন মনে করো বন্ধু, আসলে আলেমরা তোমাদের দুশমন নয়, আসলে উলামায়ে কেরাম তোমাদের বন্ধু। এই যে করোনা মহামারীর সময়ে কত লাশ আলেমরা দাফন করেছে আমার ভাইয়েরা, তার কোনো হিসাব নাই। কত লাশ উলামায়ে কেরাম দাফন করেছে। আলেমরা যদি লাশগুলি দাফন না করত তাহলে বাংলার জমিনে হয়তো লাশের দুর্গন্ধে মিশে যেত। উলামায়ে কেরামদের অবদানের কোনো শেষ নাই। আলেমরা হলো বাজ পাখির মতো, বাদশার ছেলে বাজ পাখি পেলে পালছে, বাদশার ছেলে বাজ পাখি পালার পর বাজ পাখি নিয়ে যখন নাকি শিয়ালে চলে গেছে, শিকারিতে চলে গেছে, হঠাৎ করে আমার বন্ধু খেজুর গাছের নিচে বসেছে। ওই খেজুর গাছের নিচে বসে দেখতেছে খেজুরের আগা থেকে রস বের হয়ে টপ 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 করে পড়ছে। একটা পাতিলের মধ্যে করে খেজুরের রসটা নিল। বাজ পাখি হঠাৎ করে কোত্থেকে যেন চলে আসলো, খেজুরের রসটা পান করার জন্য যখন মুখের কাছে নিল, বাজ পাখি একটা আছাড় মেরে তার পাখা দিয়া পারি মাইরা খেজুরের রসটা ফালায় দিল। লোকটা চিন্তা করলো, আমার বাজ পাখি আমার খেজুরের রস খেতে দিল না, আবার খেজুরের রস জমা করলো। হাতের মধ্যে বাজ পাখিটা আছে, বাজ পাখি আবার মুখের কাছে যখন নাকি খেজুরের রসের পাতিলটা নিয়েছে খাবার জন্য, পান করার জন্য, তখন আবার বাজ পাখি খেজুরের রসের পাতিলটা ফেলে দিয়েছে। আমার বন্ধু এবার মেজাজটা গরম হয়ে গেছে। বাদশার ছেলের শাহী মেজাজটা গরম হয়ে যাওয়ার কারণে বাজ পাখিটার কল্লাটা ছিঁড়ে দ্বিখণ্ডিত করে ফেললো। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো, এটা তো ভাষা নাই বলতে পারে না, কিন্তু আমার খেজুরের পাতিলটা বারবার কেন ফেলে দিল, খেজুরের পাতিলটা বারবার কেন ফেলে দিল। বাদশার ছেলে এবার চিন্তা করলো, মাথায় চিন্তা ঢুকলো। এবার গাছের আগায় ওঠার আগে গাছের আগার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে ওই খেজুর গাছের আগা মরুভূমি অঞ্চল। ওই মরুভূমির ভিতরে বিষাক্ত সাপ ওই খেজুর গাছের আগায় বাসা বেঁধে আছে। ওই পানির রসের সাথে খেজুরের রসের সাথে সাপ তার বিষকে নিক্ষেপ করছে। এই জন্য তার চিন্তা হলো খেজুরের রসের, এই জন্য তার চিন্তা হলো আমার বাজ পাখি তো আমার বাঁচার জন্য বারবার চেষ্টা করেছে। এবার বাজ পাখির কল্লা ধরে চুমা খায় আর বলে, বাজ পাখি রে, বেঁচে থাকলে হয়তো ভবিষ্যতে আমাকে আবার তুমি বিষাক্ত সবল থেকে বাঁচাইতে পারতা। বাজ পাখির ঢাকনা ধরে ফাঁকা ধরে কাঁদে। ওরে বন্ধু, আজকে যারা উলামায়ে কেরামদেরকে খারাপ মনে করো, আজকে আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করো, কিয়ামতের ময়দানে আলেমরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার সাধারণ উম্মতদেরকে, তোমার সাধারণ বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমরা বলেছিলাম, এখন যদি আমাদের কথা শোনো না, আমাদেরকে খারাপ মনে করো বন্ধু, কিন্তু কিয়ামতের দিন ঠিকই তোমার অন্তরে আফসোস চলে আসবে। সেজন্য বন্ধু, আমরা ঈমানদার, আমরা জান্নাত পেতে চাই। জান্নাত যদি পেতে হয় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান আনা লাগবে, দুই নাম্বার নেক আমল করা লাগবে। এই দুইটা আমল যদি করতে পারি, নেক আমলের রাস্তা তৈরি করতে পারি, তাহলে বন্ধু মৃত্যু হয়ে যাবে আমার, সোনার মদিনার নবীর সাথে মাঝে মাঝে দেখা হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধু, আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আল্লাহর কোরআনের আকর্ষণে আপনারা বসা আছেন। এই কোরআনের আকর্ষণ আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে জারি রাখেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এখন আর কেউ উঠবেন না। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আলোচনা শুনেছেন, বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আপনাদের সকল অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এখনই দোয়া করবেন ইনশাআল্লাহ। মুনাজাত দোয়া দরকার আছে না? বাংলাদেশের এই পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদের সবাইকে হক কথাগুলি বোঝার তৌফিক দান করুন।
আমাদের প্রশাসনের ভাইদেরকে আল্লাহ যেন হক কথাগুলি বুঝার তৌফিক দান করে, দেশকে যেন আল্লাহ শান্তময় করে দেন, বলেন আমিন। আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করে যান, আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করে যাবে, ঠিক কিনা? আর আপনি যদি দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শোনার পরে মা বাবার জন্য দোয়া না করে যান, তাহলে আপনার সন্তানরা এক সময় আপনার জন্য দোয়া করবেন। আমাদের এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই। আমরা আমাদের মা বাবা দাদা দাদির জন্য দোয়া করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা যে হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা একটু নাড়াচাড়া দেন, গোটা ময়দানের দিকে তাকান, মনে হয় যেন ফুল ঝরছে, জান্নাতি ফুল। আল্লাহু আকবার, জোরে কর মাশাআল্লাহ। ডান হাতটা উঁচা করে রাখেন, বাম হাতটা বন্ধ রাখেন। আমিন খাসিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওগো আকাশের মালিক, জমিনের মালিক, গোটা বিশ্ব জগতের মালিক আল্লাহ, তাকায় দেখো তোমার পাগল পারা কোরআন প্রেমিক বান্দাগুলি, হে আল্লাহ দীর্ঘ সময় বসে বসে তোমার কালামে পাকের আলোচনা শোনাচ্ছে। ও দয়ার মালিক, তোমার কোরআনের ঘর মাদ্রাসায় দান করার কথা বললাম, হে আল্লাহ সাধ্যমতো তোমার কোরআনের ঘর মাদ্রাসায় দান করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, জীবনটা গুনাহ করে করে শেষ করে দিয়েছি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, আমাদের আর কোনো খালেক নাই, আর কোনো রহমান নাই, আর কোনো রহিম নাই, আর কোনো জব্বার নাই, আর কোনো সত্তার নাই। হায় আল্লাহ, তুমি যদি আমাদের মাফ করে দাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আবার যদি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাও, তোমার কোনো লাভ হবে না রে মালিক। ও আল্লাহ, বড় আদর করে বনি আদম বানায়া কেমনে তুমি আবার জাহান্নামের আগুনে জ্বালায় দিবা। হায় আল্লাহ, জাহান্নামের আগুন তো বড় কঠিন, বড় ভয়াবহ আযাব। ওই জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করা সম্ভব নয় রে মালিক। জীবন ভর গুনাহ করে তোমার দরবারে ফিরে আসলাম। হায় আল্লাহ, তুমি তাকায় দেখো, গুনাহের কথা মনে পড়ে বুড়া বুড়া মানুষগুলি দাড়ি ভায়া পানির ফোঁটা পড়ছে। হায় আল্লাহ, গুনাহের কথা স্মরণ করে যুবক ভাইয়েরা কান্নার ভাঙ ধরে আছে রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার দুয়ারে যাব? কারো কাছে যাওয়ার কোন রাস্তা আমাদের নাই রে আল্লাহ। হায় আল্লাহ, তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস, খাস করে আমরা যারা হাত তুলেছি, এই নিমসার এলাকায় কত মুসলমান নরনারীর কবর আছে আল্লাহ জানি না মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ। ও আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, দয়া করে আজকের মুনাজাতের খাতিরে আব্বা আম্মার কবর আযাবগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের নানা নানি পীর উস্তাদদের কবর আযাব আল্লাহ মাফ করে দাও। এই এলাকায় যত মুসলমান নরনারীর কবর আছে সবার কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে গেলে আজকে তারা অনেকেই কবরে শাহিদ, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, মহামান্য মাননীয় চেয়ারম্যান মহোদয়, আয় আল্লাহ, ভাইস চেয়ারম্যানকে নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, ওনাকে দ্বীনের কাজ করার তৌফিক দান করে দাও। মাদ্রাসা মসজিদ মানুষের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা তো তোমারই গোলাম, তোমারই গোলাম। তুমি যদি আমাদেরকে মারো কেউ রক্ষা করতে পারবে না রে আল্লাহ। তুমি যদি আমাদেরকে বাঁচাও কেউ
মারতে পারবে না রে আল্লাহ। আল্লাহ দয়া করে মহামারীর হাত থেকে আমাদেরকে হেফাজত করে দাও। ইয়া আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করে দাও। আল্লাহ বিশ্বের সব মুসলমানদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দাও। আয় আল্লাহ প্রতিটা মা বোনকে আবেদা সালেহা নেককারিনী বানা দাও। আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনের উপরে খাস রহমত নাজিল করে দাও। আমার প্রিয় প্রত্যেকটা মুসলমান ভাইদের উপরে খাস রহমত নাজিল করে দাও। আমাদের বাংলাদেশের অস্থিরতা দূর করে দাও আল্লাহ। সুন্দর শান্তির ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন। সকলকে কোরআনের হক বিধান বোঝার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। জানি না কারা কারা সোনার মক্কা মদিনা যেতে পারে না, হায়াতে জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।